হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে খুব কমন একটা প্রশ্নের উত্তর দেব। সো প্রশ্ন একটা না, একই প্রশ্ন অনেকভাবে করা হয়। ভাইয়া, মেডিকেলে চান্স পেতে হলে কোচিং এ কত পেতে হবে, কত নাম্বার পেলে মেডিকেলে চান্স পাবো, কত নাম্বার পেলে সেফ, ভাই আমি এত পাচ্ছি, আমার কি চান্স হবে, ভাই আজকে পরীক্ষায় এত পেয়েছি, আমার মনে হয় হবে না। অনেকভাবে একই কথাই জিজ্ঞেস করা হয়, একই কথাই বলা হয়। সো আসলে কত নাম্বার, কোচিং এ কত নাম্বার পেলে সেফ এন্ড আমরা ধরে নিতে পারি যে আমরা চান্স পাবো? অনেস্ট অ্যান্সার হচ্ছে, কোচিং এ 100 পেলেও কখনো বলা সম্ভব না যে তুমি চান্স পাবা, কোচিং এ 0 পেলেও কখনো বলা সম্ভব না যে তুমি চান্স পাবা না। আসল পরীক্ষায় তো তোমার কোচিং এর নাম্বার দেখবে না, কোচিং এ কত পেয়েছিল, তুমি কত পেতা। আসল যেদিন পরীক্ষা হবে ওই দিন তুমি যদি সাকসেসফুলি কাটমার্কের ভিতরে নাম্বার তুলতে পারো তাহলে তোমার চান্স হবে। তাহলে এখন কোচিং এর নাম্বারটা কি একদমই ইরিলেভেন্ট? না। কোচিং এ তুমি রেগুলারলি যা পড়ছো সেটার উপর পরীক্ষা দিচ্ছ, ওটা একটা অ্যাসেসমেন্ট। ওই অ্যাসেসমেন্টে বের হয়ে আসে যে তোমার কতটুকু মনে আছে, কতটুকু তুমি সাকসেসফুলি অ্যান্সার করে আসতে পারলা। সো ডেফিনেটলি ওই মার্কটা কিছু একটা ইন্ডিকেট করে। কিন্তু আর যাই ইন্ডিকেট করুক না কেন, চান্স পাওয়া না পাওয়া কখনো ইন্ডিকেট করে না। মোটামুটি তোমাদের সবার এরকম কেউ না কেউ পরিচিত বা জানা থাকার কথা যে এমন অনেক মানুষ আছে কোচিং এ খুব ভালো করে আলটিমেটলি অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে খারাপ করে ফেলে, সেটা যে কারণেই হোক। আবার এমন অনেক মানুষ আছে যে কোচিং এ দেখে খুঁজে পাওয়া যেত না, বাট আসল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে ফেলেছে। সো কোচিং এর পরীক্ষায় তুমি কত পাচ্ছ এটা দিয়ে চান্স হবে নাকি হবে না, খারাপ করলে ডিপ্রেশনে চলে যাওয়া যে আমার মনে হয় চান্স হবে না, এগুলো ঠিক না। কোচিংটা শুধুমাত্র একটা অ্যাসেসমেন্ট হিসেবে ইউজ করতে হবে। তুমি একটা চ্যাপ্টার পড়েছো, আজকে সেই চ্যাপ্টারের উপর ডেইলি এক্সাম, তোমার টার্গেট থাকবে যে আমি যতটুকু পড়েছি এইটা আমি সাকসেসফুলি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারলাম কিনা। তুমি যা পড়েছো সেখান থেকে যদি ভুল হয় তাহলে তুমি সেগুলো মার্ক করে রাখো, চিন্তা করো যে আচ্ছা এই জিনিসগুলো আমি পড়ার পরেও ভুল করলাম কেন, জিনিসটা কি খুব কঠিন, ভুলে গেছে এই জন্য, নাকি সোজা আমি অমনোযোগী ছিলাম, নাকি পড়াটা অত ভালো হয় না। সো প্রবলেমটা ফিগার আউট করো। অ্যান্ড যে জিনিসগুলো আজকে হয়তো পড়ে শেষ করতে পারো না বলে আজকে পরীক্ষায় অ্যান্সার করতে পারো না, নেক্সট টার্গেট রাখো যে ওকে নেক্সট রিভিশনে আমি ওই জিনিসগুলো শেষ করব। সো কোচিং এর এক্সামটাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে। এই এক্সামগুলো খুবই হেল্পফুল, খুবই রিসোর্সফুল। এখান থেকে যদি তুমি প্রপার জিনিসগুলোকে ইউজ করতে পারো, এই এক্সামগুলো তোমাকে চান্স পেতে হেল্প করবে। কোচিং এর পাওয়ার নাম্বার তোমাকে চান্স পাওয়া দিবে না, বাট ওই যেটা বললাম, কি ভুল করলাম, কেন ভুল করলাম, অ্যানালাইসিস করা, সেগুলোর বেসিসে বইটা খুলে আবার পড়া। মানে যার প্রিপারেশন এদের মধ্যে একটা বড় সংখ্যক স্টুডেন্ট যেটা করে, পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দেয়, রেজাল্ট আসে, ভালো হলে তো ভালো, খারাপ হলে বা একটু কম পেলে আইদার পাত্তাই দেয় না, কি কেন কি ভুল করলো, কোথায় কম পেলো দেখতেও যায় না। আরেকটা গ্রুপ আছে দুঃখের সাগরে ভেসে যায় যে হ্যাঁ এত কম পেয়েছে, আমাকে দেওয়া হবে না। কিন্তু কোনোটাই কিন্তু করার কথা না। তুমি যদি এখন যদি তুমি না পড়ে গিয়ে খারাপ করো তাহলে তো আসলে কিছু করার নাই, বাট যদি পড়ে গিয়ে খারাপ করে থাকো, একটু কম পেয়ে থাকো, তোমার একটাই কাজ, এখানে দুঃখ পেয়ে কোনো লাভ নাই। একদিন পরীক্ষা খারাপ হবে, আরেকদিন ভালো হয়ে যাবে যদি আজকে তুমি ওই প্রবলেম গুলো নিয়ে সলভ করে ফেলো। নেক্সট এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হলো, ওই দিন তোমার পরীক্ষা সবচেয়ে ভালো হবে। সো ব্যাপারটাই হোক সবার কাছে ক্লিয়ার। সো এই পুরো অ্যাডমিশন টাইমে কত পেলে সেফ, এত পেলে চান্স পাবো কিনা, এত কম পেয়েছি আমাকে দেওয়া হবে কিনা, এইসব ডাউট, এইসব কোয়েশ্চেন করার কোনো দরকার নাই। বেশি বেশি পরীক্ষা দিব, যত পরীক্ষা দিবা নিজের প্রবলেম খুঁজে বের করবা, প্রবলেমগুলোকে সলভ করবা, তত তুমি চান্স পাওয়ার কাছাকাছি চলে যাবা। সো আজকের ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার কোনো গাইডলাইন নিয়ে চলে আসবো। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক, পড়ালেখা করতে থাকো।